আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব আপনারা পুলিশ মাঠে যখন যাবেন, মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র আপনাদেরকে নিয়ে যাওয়া লাগবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রতি বছরই পুলিশ মাঠ থেকে অসংখ্য প্রার্থী বাদ পড়ে এই কাগজপত্র ভুল করার কারণে। তো আজকে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। তো আপনারা অবশ্যই এটি নোট করে নেবেন যে কি কি কাগজপত্রের প্রয়োজন। আপনাদের এটি নোট করে নিলে আশা করি আর আপনাদের ভুল হবে না। এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ফুল কন্টিনিউ করবেন। ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কেটে কেটে দেখলে কোথায় কি আমি কোন কাগজের কথা বলেছি আপনারা হয়তো সেই কাগজপত্রটি মিস করে যেতে পারেন। অতএব ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন এরকম চাকরির খবর এবং বিভিন্ন চাকরির সাজেশন পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে প্রথমে নিয়ে যাওয়া লাগবে যে কাগজ 1 নম্বরে, সেটি হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডারেকশন টেস্ট। আপনারা যে আবেদন করবেন, আবেদনের যে অ্যাডমিট কার্ডের যে ফিজিক্যাল ইন্ডারেকশন টেস্টের যে 2 কপি রঙিন কপি আপনাদের নেবেন, অবশ্যই 2 কপি। এটি 2 কপি নিয়ে যাওয়া লাগবে। তারপরে হচ্ছে যে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র রয়েছে, আপনাদের যে সার্টিফিকেট এসএসসি অথবা এইচএসসি এর যে সার্টিফিকেট রয়েছে, এটির অবশ্যই মূল সার্টিফিকেট নিয়ে যাবেন। আপনাদের ফটোকপি নিয়ে গেলে কিন্তু হবে না। তো অবশ্যই মূল সার্টিফিকেট নিয়ে যাবেন। এবং আপনাদের 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে চারিত্রিক সনদপত্র। সর্বশেষ আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনারা পড়ালেখা করছেন, এসএসসি অথবা এইচএসসি, সর্বশেষ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনারা পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের প্রধানের কর্তৃক হেডমাস্টার অথবা প্রিন্সিপাল কর্তৃক যে চারিত্রিক সনদপত্র রয়েছে সেটি। এবং আপনাদের যে 4 নম্বর হচ্ছে যে আপনাদের নাগরিক সনদপত্র, পৌরসভা অথবা আপনাদের ইউনিয়ন পরিষদে আপনারা চেয়ারম্যানের কাছ থেকে এটি পেয়ে থাকবেন, আপনারা এটি নিয়ে যাবেন। অবশ্যই আমি যতগুলো কাগজপত্রের কথা বলবো অবশ্যই এগুলো মূল কপি নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে পুলিশ মাঠ থেকে। তো নাগরিক সনদপত্র এবং 5 নম্বরে অভিভাবকের সম্মতিপত্র। আপনারা যে চাকরি এখানে প্রতি ইচ্ছুক এবং আপনাদের পিতামাতা যে অনুমতি দিয়েছে এর একটি আপনাদের অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যাওয়া লাগবে, সম্মতিপত্র নিয়ে যাবেন। এবং 6 নম্বরে জাতীয় পরিচয়পত্র, আপনাদের যে আইডি কার্ড রয়েছে এই আইডি কার্ডের মূল কপি নিয়ে যাবেন অবশ্যই। এবং আপনাদের যদি আইডি কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের পিতামাতার আইডি কার্ড নিয়ে যাবেন, মূল কপি অবশ্যই নিয়ে যাবেন। এবং 7 নম্বরে আপনাদের 3 কপি সত্যায়িত রঙিন ছবি নিয়ে যেতে হবে, সদ্য তোলা 3 কপি রঙিন ছবি। এবং 8 নম্বরে আপনাদের যদি কোটা থাকে, মুক্তিযোদ্ধা কোটা, তাহলে সেক্ষেত্রে আপনাদের মুক্তিযোদ্ধা কোটার সনদপত্র নিয়ে যাবেন। এবং 9 নম্বরে ক্ষুদ্র নিগোষ্ঠী, আপনাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা রয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা যাদের সনদ রয়েছে তারা সেই সনদটি নিয়ে যাবেন। এবং 10 নম্বর সর্বশেষ, সেটি হচ্ছে যে আপনাদের চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে অনুমতিপত্র, যারা অন্য কোনো প্রতিষ্ঠান কিংবা কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির অনুমতি পত্র আপনাদেরকে নিয়ে যাওয়া লাগবে। তো আশা করি এই 10টি কাগজ আপনারা পুলিশ মাঠে নিয়ে গেলে আপনাদেরকে বাদ দিতে পারবে না এবং এই 10টি কাগজই আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি। সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।